ওয়েলকাম ব্যাক টু শোভন অনলাইন ইংলিশ স্কুল। যে সকল শিক্ষার্থীরা সপ্তম শ্রেণীতে পড়ছেন সে সকল শিক্ষার্থীদের জন্য আমাদের আজকের বিষয়ে ইংলিশ শিক্ষার্থীরা আপনাদের যে ধারাবাহিক আলোচনা চলছে সুভাষ প্রমিস এই শিরোনামে ইউনিট 12 দ্যাট মিন্স এক্সপেরিয়েন্স 12। আজকে মূলত আমরা কাজ করব আপনাদের 12.10 এক্সপেরিয়েন্স 12 এর লেসন 10। শিক্ষার্থীরা আমরা সরাসরি চলে যাচ্ছি ডিরেকশনে। আমরা চলে এসেছি 12.10। শুরুতে আগে আমরা ডিরেকশনটি ভালো করে বুঝে নিব। Read the following sentences and fill in the blanks with the appropriate form of verbs. আপনাদের যে নিচে বাক্যগুলো দেওয়া হয়েছে এই বাক্যগুলো পড়তে হবে এবং ক্রিয়াপদের সঠিক ব্যবহার করে শূন্যস্থান পূরণ করতে হবে। ইন দ্য ব্র্যাকেট, এই যে ব্র্যাকেটে দেওয়া হয়েছে আপনাদের ভার্বগুলো, সেই ভার্বগুলোর আলোকে। আর এটা কাজ করার জন্য আপনাকে যেটা করতে হবে, টেন্সটা ফলো করতে হবে, সেটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট, যেটা আমরা শিখে আসলাম, তাই আপনাদের এখানে জানতে চাওয়া হচ্ছে। শিক্ষার্থীরা আমরা বরাবরের ন্যায় সুন্দর করে আলোচনা করার জন্য বাংলা সহকারে আমরা চলে যাব অ্যান্সার কি টু অ্যাক্টিভিটিতে। চলুন সেখানে গিয়ে আপনাদের সুন্দর করে বুঝিয়ে দেই। আরেকটি বিষয় শুধু আপনাদের বলে রাখতে চাই, অত্যন্ত সুন্দর করে কিন্তু বিষয়টি বুঝতে হবে, কারণ শুধু যে আপনি টেন্সের কাজটি করবেন তা নয়, এখানে কিন্তু অনেকগুলো সূক্ষ্ম বিষয় রয়েছে। যেহেতু রাইট ফ্রম ও ভার্ব বলছে, অতএব আমাদের অনেকগুলো বিষয় এখানে জানতে হবে। তো চলুন আমরা অ্যান্সার কি টু অ্যাক্টিভিটিতে গিয়ে বিস্তারিত জেনে নেই। আমরা চলে এসেছি আপনাদের অ্যান্সার কি টু অ্যাক্টিভিটি 12.10। মূলত আমাদের ইউনিট 12 এর কাজ চলছে সুভাষ প্রমিস, অনেক বড় একটি ইউনিট। আমরা মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছি। এর পরবর্তীতে আপনাদের ইউনিট 13 এর ক্লাসগুলো দেওয়া হবে, সেই ক্লাসগুলো দেখার আমন্ত্রণ থাকলো। শুরুতে আমরা 1 নম্বরে যে বিষয়টি আপনাদের পেয়ে যাচ্ছি, টুডে ইজ মাই বার্থডে, আজ আমার জন্মদিন। আই ড্যাশ আ লট অফ মেক ইট স্পেশাল, এটিকে বিশেষ বানাতে আমি অনেক কিছু ভেবে রেখেছি। এক্ষেত্রে দেখেন আপনাদের যেহেতু প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট ব্যবহার করতে হবে, এই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট নিব নাকি পাস্ট নিব, আমরা এর আগে যে বিষয়গুলো আলোচনা করে এসেছিলাম 12.9-এ প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট টেন্সের, সেই ক্ষেত্রে আমরা যেহেতু এই কাজটি বর্তমান বোঝাচ্ছে, এজন্য আমরা প্রেজেন্ট পারফেক্ট নেব। আর আমরা জানি প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ বসে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম হয়, দ্যাট মিন্স V3 ফর্ম হয়। আর এই জন্য আমরা পাস্ট পার্টিসিপেল করে দিয়েছি। শিক্ষার্থীরা এরপরে আসেন আপনাদের এখানে আরেকটি বিষয় বলার আছে, যেহেতু হ্যাভ অথবা হ্যাজ হয়, কোথায় হ্যাভ হয় কোথায় হ্যাজ হয় আমরা কিন্তু আগের ক্লাসে আলোচনা করেছি। শুধু একটু ছোট করে বলে দিতে চাই, যারা আগের ক্লাসটি দেখেননি দেখে নেবেন। আর এখানকার জন্য মনে রাখার জন্য যেটা বলবো সেটি হচ্ছে যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের শেষে হ্যাজ, বাকি ক্ষেত্রগুলোতে আমরা হ্যাভ ব্যবহার করব। এরপরে আসেন 2 নম্বরে, I dashed my work when my parents arrived. এখানে খেয়াল করেন কমপ্লিট শব্দটির অর্থ সম্পূর্ণ করা বা শেষ করা। arrived শব্দ মানে পৌঁছানো, আর এটি আপনাদের V2-তে আছে। যখন কোনো সেন্টেন্স when দিয়ে যুক্ত করা থাকবে তখন পরের অংশটা যে টেন্সে হবে আগের অংশটি ওই টেন্সের আলোকে আপনাদের করতে হবে। দ্যাট মিন্স আমি এখানে যেটা বোঝাতে চেয়েছি আপনাদের, এটা আপনাদের পাস্ট টেন্সে যেহেতু আছে, তাহলে আমাদের এই অংশটা অবশ্যই পাস্ট টেন্সে হবে। আর পাস্ট টেন্স করার জন্য আর কোনো কিছু ভাবার প্রয়োজন নেই, সরাসরি আমরা চলে যাব আপনাদের পাস্ট পারফেক্টে। আমরা পাস্ট পারফেক্টের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাড নিয়ে থাকি এবং মূল ভার্বটি পাস্ট পার্টিসিপেল করে দিয়েছি। দ্যাটস ইনাফ। তাহলে আমাদের মিনিংটি দাঁড়াচ্ছে ঠিক এরকম, আই হ্যাড কমপ্লিটেড মাই ওয়ার্ক when my parents arrived. আমার বাবা মা পৌঁছানোর সময় আমি কাজটি শেষ করেছিলাম। আপনাদের কিন্তু বলা হয়েছিল অতীতের দুটি কাজের মধ্যে তুলনা হবে পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে, ঠিক সেই রুলসটি কিন্তু এখানে অ্যাপ্লাই করেছে। এরপরে আসেন শিক্ষার্থীরা আমরা চলে যাই 3 নম্বর যে বাক্যটি আপনাদের নেওয়া হয়েছে, when we were in school we dash this song live. এখন খেয়াল করেন আপনাদের এখানে পারফর্ম শব্দটি রয়েছে এবং আরেকটি ডিরেকশন রয়েছে আপনাদের জন্য, এটিকে নেগেটিভ করতে হবে। তো যেহেতু নেগেটিভ করতে হবে, সরাসরি আমরা এটার জন্য আপনাদের এই জায়গায় নট বসিয়ে দিলাম। খেয়াল করেন এখন হচ্ছে বিষয়টি ওয়েন দিয়ে যেহেতু বাক্যটি রয়েছে, আমরা কিছুক্ষণ আগে যেটা শিখলাম পাস্ট পারফেক্টের দুটো কাজের মধ্যে তুলনা করা হবে। এই জন্য যেহেতু আপনাদের আগের অংশটি পাস্ট ইনডিফিনিট দেওয়া হয়েছে, এই যে আমরা এখানে যদি লিখে রাখি তাহলে এভাবে লিখতে পারবো পাস্ট ইনডিফিনিট, তাহলে পরেরটি আমাদের পাস্ট পারফেক্ট করতে হবে। আর পাস্ট পারফেক্ট মানে হচ্ছে হ্যাড চলে আসবে আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল করে দিবেন। দ্যাটস ইনাফ। তাহলে পুরো যে অর্থটি দাঁড়াচ্ছে আমাদের এই জায়গায়, when we were in school we had not performed this song live. স্কুলে পড়ার সময় আমরা গানে যে সরাসরি লাইভ করা হয় সেটাতে আমরা অংশগ্রহণ করিনি বা নেইনি। এরপরে আসেন 4 নম্বর যে বাক্যটি আমাদের জন্য রয়েছে, মাই ফ্রেন্ড রাইমি ড্যাশ অলরেডি ড্যাশ দ্য
মুভি। আগে আমরা কারেক্ট করে ফেলি, তারপরে বাংলাটি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। মাই ফ্রেন্ড রাইমি, আমার বন্ধু রাইমি। এখন খেয়াল করেন অলরেডি রয়েছে আপনাদের এখানে। এখানে একটা জিনিস শেখার রয়েছে। অলরেডি হচ্ছে আমাদের অ্যাডভার্ব। অ্যাডভার্ব গুলো সবসময় অক্সিলারি ভার্বের পরে এবং মূল ভার্বের আগে বসবে। খেয়াল রাখবেন, অ্যাডভার্ব গুলো সবসময় মূল ভার্বের আগে এবং অক্সিলারি ভার্বের পরে বসবে। আরেকটা বিষয় খেয়াল রাখবেন, অলরেডি থাকলে সবসময় আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে আমাদের প্রেজেন্ট পারফেক্টের জন্য আমাদের যেটা করতে হবে, অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাজ নিতে হবে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে। তাহলে আমাদের অর্থটি যেটা দাঁড়াচ্ছে আপনাদের 4 নম্বরে, সেটি হচ্ছে আমার বন্ধু রেমি ইতিমধ্যেই চলচ্চিত্র দেখছে। এরপরে আসেন নাম্বার 5 যদি আমরা দেখে নেই, ড্যাশ ইউ ড্যাশ শেষে দেখেন, খেয়াল করেন শিক্ষার্থীরা, এই যে প্রশ্নবোধক চিহ্ন রয়েছে, যেহেতু প্রশ্নবোধক চিহ্ন রয়েছে অতএব আমাদের সাবজেক্টের আগে কিন্তু আমাদের অক্সিলারি ভার্বটি বসাতে হবে। অতএব এই বিষয়টি আমরা কিন্তু ওইখানে শিখিয়েছিলাম যে যখন নেগেটিভ পড়তে হয় তখন কি করতে হবে, অক্সিলারি ভার্বের পরে নট বসাতে হবে। আর যদি ইন্টারোগেটিভ করতে হয় তাহলে সেক্ষেত্রে আমাদের সাবজেক্টের আগেই অক্সিলারি ভার্ব বসাতে হবে। আশা রাখি শিক্ষার্থীরা মনে আছে আপনাদের। যাদের মনে নাই, এই জায়গাতে এসে কিচ্ছু বুঝতে পারছেন না, মাথার উপর দিয়ে ক্লাসটি যাচ্ছে, সে সকল শিক্ষার্থীদের জন্য বলবো এই ইউনিটের কোনো একটি লেসন যদি আপনি বাদ দেন তাহলে কিন্তু আপনি অসম্পূর্ণ থেকে যাবেন, শেষের দিকের ক্লাসগুলো কোনোভাবেই বুঝতে পারবেন না। অতএব যারা আগের ক্লাসগুলো দেখেননি, আপনাদের কর্ডিয়ালি রিকোয়েস্ট করব যে আগের ক্লাসগুলো দেখে তারপরে এই ক্লাসগুলো দেখেন, তাহলে আপনাদের জন্য আলোচনাটা খুবই সহজ হয়ে যাবে। তাহলে যে বিষয়টি আমরা দেখছি, ড্যাশ ইউ ড্যাশ ইন দ্য স্কুল কালচারাল প্রোগ্রাম, তাহলে আমরা আগে কমপ্লিট করে ফেলি। ইউ এর জন্য আমরা এখানে হ্যাভ নিয়েছি এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করেছি। পারফেক্টের জন্য ইন দ্য স্কুল কালচারাল প্রোগ্রাম। তাহলে আমাদের মিনিংটা যেটা দাঁড়াচ্ছে, তুমি কি বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়েছো বা করেছো, এরকম একটি বিষয় প্রকাশ পাচ্ছে। এরপরে আসেন আমাদের 6 নাম্বার যে বাক্যটি, সেটি হচ্ছে একই ফরম্যাটে রয়েছে, ইন্টারোগেটিভ। আমরা শুরুতে অক্সিলারি ভার্ব বসাবো আগের মতো এই জায়গাটাতে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করব। এখানে মজার যে বিষয়টি, বি ভার্ব রয়েছে আপনাদের। এখন বি ভার্বের মধ্যে আমরা জানি যে এম ইজ স্যার, ওয়াজ স্যার, বি, বিন, বিং, এই কয়েকটি রয়েছে। যেহেতু আমাদের এটি পারফেক্ট টেন্সে যাবে, প্রেজেন্ট পারফেক্ট, শুরুতে আমরা হ্যাভ বসিয়ে দেব এবং বি ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন। এটা আপনাদের ভালো করে মনে রাখতে হবে। আর আরেকটি বিষয় রয়েছে, অনেকে আবার ভুল করে এই যে এইভাবে বিং লিখে ফেলে, এটা কিন্তু লেখা যাবে না, কারণ এটা কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্ম নয়। এটা লেখা যাবে তখনই যখন এর আগে একটি বি ভার্ব থাকবে, তখনই আমরা শুধু এটি ব্যবহার করতে পারবো। অতএব এই জায়গাটাতে আমরা শুধু বিন ব্যবহার করতে পারবো, কিন্তু এই বিং ব্যবহার করা যাবে না। মনে রাখবে শিক্ষার্থীরা। চলুন আমরা 7 নম্বর বাক্যটি দেখে নেই। 7 নম্বর বাক্যটিতে যে বিষয়টি আপনাদের বলা হচ্ছে, মাই ফাদার মাই ব্রাদার ড্যাশ সলভ 5 ম্যাথ প্রবলেমস বিফোর আই কমপ্লিটেড 2। এখানে আপনাদের বিফোর দিয়ে যুক্ত করেছে দুটো বাক্যকে। এটি হচ্ছে আমাদের একটি কনজাংশন এবং কানেক্টরসও বলতে পারেন আপনারা। এখন আসেন, এর আগের ক্লাসগুলো যারা করেছেন তখন কিন্তু আমি বিফোর দিয়ে আপনাদের একটি সূত্র শিখিয়েছিলাম। বিফোর এর পূর্বে পাস্ট পার্টিসিপল এবং বিফোর এর পরে আপনাদের পাস্ট ইনডিফিনিট, এটা কিন্তু আপনাদের শিখিয়েছিলাম। শিক্ষার্থীরা একটু মনে করে দেখেন যে আছে কিনা। শুরুতে আমাদের ছিল পাস্ট পার্টিসিপল এবং বিফোর এর পরে হচ্ছে পাস্ট ইনডিফিনিট। একইভাবে এই প্যাটার্নটি আমাদের পড়ছে কিনা খেয়াল করেন। বিফোর এর আগের অংশটি আমরা গ্যাপ পেয়েছি, অতএব এটা আমরা এখন দেখবো খুঁজে। এবং যেহেতু পরের অংশটা জাস্ট ভার্বের সাথে ভি2 অংশটা পেয়েছি, মানে ভার্বটি পাস্টে রয়েছে, তাহলে আমাদের পরের অংশটা কিন্তু মিলে গেছে পাস্ট ইনডিফিনিট। তাহলে আমরা শুরুটা পাস্ট পারফেক্ট করব। আর যেহেতু পাস্ট পারফেক্ট করব, আর এই জন্য অবশ্যই অক্সিলারি ভার্ব হিসেবে আমরা এখানে হ্যাড বসাবো এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করে দেব। তাহলে কিন্তু হয়ে যাবে পুরো বাক্যটির মিনিংটি আমাদের যেভাবে দাঁড়াচ্ছে, মাই ব্রাদার হ্যাড সলভড 5 ম্যাথস প্রবলেমস বিফোর আই কমপ্লিটেড 2। আমি দুটো গণিত সমস্যা সমাধানের পূর্বেই ভাইয়া বা আমার ভাই 5টি করে ফেলেছিল। শিক্ষার্থীরা চলুন আমরা 8 নম্বর বাক্যটি দেখে নেই। আই ড্যাশ 4 গ্লাসেস অফ ওয়াটার টুডে, ব্র্যাকেটে দেওয়া হয়েছে আপনাদের ড্রিঙ্ক। এখানে যে বিষয়টি বলার চেষ্টা করছে, টুডে হচ্ছে আমাদের কিওয়ার্ড। তাহলে টুডে মানে আজ। তাহলে আজ কোনো ঘটনা অবশ্যই পাস্ট টেন্স করা যাবে না। সেই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট নেব। যেহেতু প্রেজেন্ট নেব আর আমাদের আলোচনা চলছে প্রেজেন্ট পারফেক্ট,
সেক্ষেত্রে আমরা হ্যাভ নিব এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করে দেব। তাহলে আমাদের মিনিংটি দাঁড়াচ্ছে ঠিক এরকম, আই হ্যাভ ড্রাঙ্ক 4 গ্লাসেস অফ ওয়াটার টুডে। আমি আজ 4 গ্লাস পানি পান করেছি। শিক্ষার্থীরা এরপরে আসেন 9 নম্বর বাক্যটি দেখে নিই। এটিও আমাদের একটু ইন্টারোগেটিভ মার্ক রয়েছে। শুরুতে আমরা অক্সিলারি ভার্বটি বসিয়ে দিব এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করব। এখন যেহেতু বাক্যটি আপনাদের ওয়েন দিয়ে যুক্ত করা হয়েছে, মানে দুটো অংশ রয়েছে, পরেরটি ভি2 রয়েছে, তাহলে আগেরটি আমাদের পাস্ট পারফেক্ট হবে। এই যে কিছুক্ষণ আগে আমরা বিফোর দিয়ে যেরকম করে শিখে আসলাম ঠিক একই অংশ। আর পরেরটি কিন্তু আপনাদের পাস্ট ইনডিফিনিট হয়েছিল। অতএব আমাদের ওয়েন দিয়ে যুক্ত বাক্যগুলো বা বিফোর আফটার দিয়ে যুক্ত বাক্যগুলোর দুটো অংশ থাকবে, একটা হবে পাস্ট পারফেক্ট আর একটা হচ্ছে আপনাদের পাস্ট ইনডিফিনিট। এটি আমাদের যেহেতু আগের অংশে অবস্থান করছে, ওয়েনের আগে গ্যাপ রয়েছে, অতএব আমরা পাস্ট পারফেক্ট নেব। শুরুতে হ্যাড বসিয়েছি, এরপরে মিট বসিয়েছি। এই বিষয়টা একটু ক্রিটিক্যাল, মনে রাখবেন। এম ডাবল ই টি যদি হয়, দুটো ই যদি হয় তাহলে হচ্ছে প্রেজেন্ট, আর যদি একটি ই হয় তাহলে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল। এই বিষয়টা কিন্তু মনে রাখবেন। চলুন আমাদের লাস্ট ওয়ান যে বাক্যটি রয়েছে সেই বাক্যটা আমরা দেখে নিই এবং সুন্দর করে ব্যাখ্যা সহকারে জেনে নেই। 10 নম্বর বাক্যে যে বিষয়টি আপনাদের আছে, উই ফেল্ট স্যাড দ্যাট দ্য মুভি ড্যাশ অলরেডি ড্যাশ বিফোর উই গট দেয়ার। এখানে আপনাদের টোটাল 3টি ক্লজ নিয়ে কাজ করছে। উই ফেল্ট দ্যাট, এটা একটি ক্লজ যেটাকে যুক্ত করা হয়েছে দ্যাট দিয়ে, এবং এরপরে আমরা সাবজেক্ট পেয়েছি। এখানে আমাদের একটি অক্সিলারি ভার্ব বসাতে হবে আপনাদের। আমরা জানি যে যেহেতু অলরেডি আছে এবং তার আগে আমরা কি করব, একটা অক্সিলারি ভার্ব বসাবো, পরবর্তী মূল ভার্বের আমরা পাস্ট পার্টিসিপল দিয়ে দেব। এবং বিফোর যেহেতু আছে, বিফোর আফটার একই সূত্র, বিফোরের পরে পাস্ট ইনডিফিনিট, তাহলে বিফোরের আগের অংশটি হবে আমাদের পাস্ট পারফেক্ট হবে। আর পাস্ট পারফেক্টের জন্য আমরা অক্সিলারি ভার্ব হিসাবে হ্যাজ বসাবো এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করব। তাহলে পুরো লাইনটি যদি আমরা দেখে মিনিংটা করতে পারি, উই ফেল্ট স্যাড দ্যাট দ্য মুভি হ্যাজ অলরেডি স্টার্টেড বিফোর উই গট দেয়ার। তাহলে আমাদের মিনিংটি আসছে, আমরা দুঃখ পেলাম যে সেখানে পৌঁছানোর পূর্বে চলচ্চিত্র শুরু হয়ে গিয়েছিল। দেয়ার সেখানে, মানে মুভি দেখতে যাওয়ার আগে মুভি শুরু হয়ে গিয়েছিল, এই জন্য আমরা কষ্ট পেয়েছিলাম, এটি বলতে চাচ্ছে। শিক্ষার্থীরা, এই ছিল আমাদের প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্টের আলোকে রাইট ফ্রম ভার্বের সুন্দর একটি আলোচনা। আশা রাখি আমাদের শিক্ষার্থীদের ভালো লাগার কথা। আমি চেষ্টা করেছি সবগুলো ইনফরমেশন দিয়ে আপনাদের এই ক্লাসটিকে ফ্রুটফুল করার। যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের মূল্যবান মন্তব্যটি জানাতে পারেন কমেন্ট সেকশনে। মন্তব্যের ঘরটি আপনাদের জন্য অপেক্ষা করছে। অতএব ঝটপট লিখে ফেলুন আপনার মূল্যবান মন্তব্যটি, কারণ আপনাদের একটি মন্তব্য আমাদের কাছে অতীব মূল্যবান। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। If the video is helpful for you, you must subscribe Shovon Online English School and press the bell icon to get more updates. Allah Hafiz.